নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে। আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম, যেখানে তোমরা শুধুমাত্র অফলাইনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম করতে পারলেই এখানে আবেদন করতে পারো। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যদি তোমাদের অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকে বা কোনো প্রয়োজন স্কুল থেকে সংগ্রহ করতে পারো, তাহলে কিন্তু এই চাকরিটি পেয়ে যেতে পারো। আগে দেখে নেব ফর্ম কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এখানে যে পোস্টের জন্য ফর্ম পাবেন সেটা হলো নোটিশে পেয়ে যাবেন। নোটিশ ডাউনলোড করে নেবেন। নোটিশ ডাউনলোড করার জন্য চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। কিভাবে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার জন্য ডাইরেক্টলি আপনি চলে যাবেন এখানে। এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। না হলে আপনি এখানে সার্চও করে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কলকাতা জব রিপোর্টার। এবার দেখুন আমরা চলে যাব ডাইরেক্টলি নোটিশে কি বলছে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের এখানে নাম লিখতে হবে, মানে যিনি অ্যাপ্লিকেন্ট হতে চান এই পোস্টগুলোর জন্য। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যদি আপনি অ্যাপ্লিকেন্ট পার্সন হয়ে থাকেন বা আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তার জন্য এখানে আপনার নাম লিখতে হবে এই পোস্টগুলোর জন্য। তারপরে এখানে কি বলতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে যে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টের নাম লিখবেন এখানে। তারপর এখানে যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম লিখবেন, ক্যাপিটাল লেটারে লিখতে হবে নাম। বাবার নাম লিখবেন, যদি মহিলা হয়ে থাকেন অন্তত তাদের হাজবেন্ড নামটা এখানে লিখে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম থাকে সেম বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে অবশ্যই, সেটা একদম কারেক্টলি ভাবে, যেন একটা নাম্বারে না ভুল হয়। এখানে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দুটোই বসিয়ে দেবেন। অল্টারনেট নাম্বার যদি থাকে সেটাও বসাতে বলা হয়েছে। ডেট অফ বার্থ যে ফরম্যাটে দেওয়া আছে সেই ফরম্যাটে দেবেন, এবং ডেট অফ বার্থ যে ফরম্যাটে এখানে দেখতে পাচ্ছেন এই ফরম্যাটে দেবেন। দেখুন ফর্মটা অনেক কিছু ভুল রয়েছে, কারণ তাদের এটা ভুল হয়েছে। নেম অফ এক্সামিনেশন, যিনি আবেদন করবেন তার এখানে ডিটেলস, মানে সমস্ত ডিটেলস বলতে এখানে তাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত। অষ্টম শ্রেণী নিয়োগ রিক্রুটমেন্ট করা হচ্ছে, অষ্টম শ্রেণীর জন্য আছে। আমি কি বলতে চাইছি অষ্টম শ্রেণীতে সে নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করব। যে যেখানে অষ্টম শ্রেণী এখানে কিন্তু কোনো সেকশন ফাঁকা রাখা হয়নি। এবার এখানে প্রপার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, যেটা হলো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে এখান থেকে দিতে বলা হয়েছে। এবার দেখুন এখানে সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দিতে বলা হয়েছে। এবার এই যে নিচের যা ফর অফিস ইউজ অনলি, এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র অফিসরা ভেরিফাইড করে এখানে লিখবে এবং তাদের সিগনেচার বা ডেট সিল দিয়ে এখানে অ্যাটেস্টেড করবে। এবার দেখুন চলে যাব ফ্রন্ট পেজে। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো ক্লার্ক পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে গ্রাজুয়েশন যারা করেছেন সাথে কম্পিউটার নলেজ যাদের কাছে রয়েছে তারাই এখানে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কুক বলতে এখানে রান্না বান্না যারা করেন সেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শুধুমাত্র এটা আনরিজার্ভদের জন্যই, ঠিক আছে। একটি মাত্র পোস্ট, এই পোস্টের জন্য অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 বছর নিচে হলে হবে না, 18 বছর থেকে শুরু করে 38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই যে 18 থেকে 38 যে বয়সটা সেটা ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2025 মধ্যে। ক্লার্ক এবং কুকের জন্য এই দুটো ক্যাটাগরির জন্য 18 থেকে 38 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এসসি এসটি ওবিসি আছেন তাদের যেরকম রিল্যাক্সেশন থাকে সরকারি হিসাবে বয়সের, সেই রিল্যাক্সেশনটা দেওয়া হবে। এবার দেখো এখানে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে 3 মাসের মতন রিক্রুটমেন্ট করা হবে। যদি তোমরা এমপ্লয়ার হয়ে যদি ভালো কাজ করতে পারো, তাদের সহযোগিতা ভালো করতে পারো, তাহলে তারা তোমরা যে চাকরিটা পাবে সেই চাকরির উপর নির্ভর করে তোমাদের সময়সীমা বা পার্মানেন্ট করে দিতে পারে। আমি বলছি না পার্মানেন্ট করেই দেবে, করে দিতে পারে, ঠিক আছে। এখানে 18,000 টাকা বেতন দেওয়া হচ্ছে ক্লার্কের জন্য, এবং যারা কুক পোস্টের জন্য আবেদন করবে তাদেরকে 12,000 টাকা
এখানে বেতন দেওয়া হচ্ছে। কোনো অ্যালাউন্স নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র বেতন কাঠামো অনুযায়ী চলবে। কিভাবে রিক্রুটমেন্ট করা হবে? এখানে লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। দেখো, শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে কোন পোস্টের জন্য? ক্লার্ক পোস্টের জন্য। কিন্তু কুক পোস্টের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করা হবে। তারপরে হবে ইন্টারভিউ। ইন্টারভিউ ডেট, ভেন্যু, ইন্টারভিউ শিডিউল সমস্ত কিছু শিডিউল নোটিফাইড করে দেবে ওয়েবসাইটে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা, এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং যারা যারা শর্টলিস্টের অ্যাপ্রুভ হবে বা শর্টলিস্টে এলিজিবল হবে তাদেরকে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করবে? 25/11/2025 মধ্যে রেজিস্ট্রেশন পোস্ট, স্পিড পোস্ট, বাই হ্যান্ড অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। এখানে তাদের অ্যাড্রেসও দেওয়া আছে। এবার দেখো এখানে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার ক্ষেত্রে। বার্থ সার্টিফিকেটের প্রুফ, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং স্ট্যান্ডার্ড বোর্ড এক্সামিনেশনের ফটোকপিস। আইডেন্টি প্রুফের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা ব্যাংকের পাসবুক যে কোনো একটা দিয়ে দেবেন। এবং একাডেমিক কোয়ালিফিকেশন জন্য মার্কশিট, সার্টিফিকেট, অল এডুকেশন কোয়ালিফিকেশনে দিতে পারেন। এবং অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে বলা হয়েছে যদি থাকে, ইফ এনি যদি থাকে। এবার বলা হচ্ছে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল কপি নিয়ে আসতে হবে ইন্টারভিউর দিন। যখন অ্যাপ্লিকেশন করবে তখন সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি দেবে। আর যখন তোমাদেরকে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন তোমরা সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে গিয়ে যেখানেই হবে ইন্টারভিউ সেখানে উপস্থিত হতে হবে। ঠিক আছে, এই রয়েছে পুরো বিজ্ঞপ্তিটা। খুব সুন্দর একটি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে।